তাহলে পবিত্র রমজানে একটা রোজা রাখলে অন্য মাসে 70টা ফরজ আদায় করার সওয়াব পাবেন। শুনছেন তো? আর যদি রমজান মাসে নফলে আমল করেন ফরজের সওয়াব পাবেন। এই পবিত্র রমজান মাসে আল্লাহ আমাদের জন্য রহমতের ভান্ডার খুলে রাখবে। আর এই পবিত্র রমজান মাসে কিছু কিছু আমরা আছি হারাম জিনিস দিয়ে ইফতারি করব। এই রমজান মাসে রোজা না রেখে কাজের বাহানা দেব। এই পবিত্র রমজান মাসে রোজা না রেখে আমরা শরীর খারাপের বাহানা দেখাবো। ও যুবক, আপনার শরীর তো আল্লাহ দিয়েছে, আপনার শরীরের গঠন তো আল্লাহ বানিয়েছে। তাহলে আপনি যদি আল্লাহর জন্য রোজার মাসে কষ্ট হয়েও যদি আপনি রোজা রাখেন, তাহলে আল্লাহ চাইলে আপনার শরীর ওই রোজার ওসিলাতে ভালো করে দিতে পারে। ডাক্তার, সায়েন্স, বৈজ্ঞানিকরা বলছে মুসলমানরা যে 1 মাস রোজা রাখে, শুনছেন তো নাকি? মুসলমানরা যে 1 মাস রোজা রাখে, আলহামদুলিল্লাহ সুগার, ক্যান্সার থেকে মুসলমানরা বেঁচে থাকে। আমরা 1 মাস যে রোজা রাখি, এই 1 মাসের রোজার পন্থা কিন্তু অন্য কারোর কাছে নেই। এই মেসেজটা কেবলমাত্র ইসলামিক এবং রাসূল প্রেমিকদের জন্য। আমরা রাসূল প্রেমিক, আমাদের জন্য রোজা। তাহলে আমরা এই রোজার মাসে রোজা ছেড়ে দেব, ক্যান্সার বাড়বে না তো কি হবে? রোজার মাসে রোজা ছেড়ে দিলে ডায়াবেটিস বাড়বে না তো কি হবে? সুগার বাড়বে না তো কি হবে? ডাক্তার, সায়েন্সরা বলছে রোজার মাসে কেউ যদি রোজা রাখে তো তার পেটের ভিতরে যে একটা শ্যাতলা ধরনের হয়, ওই শ্যাতলাটা আস্তে আস্তে শুকিয়ে যায়। তাতে করে হাজার হাজার লোক রোগ জীবাণুকে আল্লাহর পক্ষ থেকে রোজার ওসিলায় ধ্বংস করে দেওয়া হয়। আর বিশেষ করে আরেকটা খবর আপনাদের বলে দিই, খালি পেটে সারা দিন রোজা রাখার পরে আপনারা ইফতারির সময় ভুলেও কিন্তু কোকা-কোলা খাবেন না। কোকা-কোলা তো এমনিতে আমরা জানি এটা ইসরায়েলি প্রোডাক্ট, কি গো জানি তো নাকি? কোকা-কোলা, তারপরে আপনার কি বলে থামস আপ, এইসব ইত্যাদি ইত্যাদি যেগুলো আমাদের কাছে খবর আছে, মাশাআল্লাহ আমরা সব মোবাইল ব্যবহার করি, তো এটা হলো ইসরায়েলি প্রোডাক্ট। এই ব্যবহার আমি করব না। তাই ডাক্তাররা বলছে সারা দিন ক্ষুধা অবস্থায় থাকার পরে কেউ যদি ইফতারির সময় ওই অ্যাসিড জাতীয় জিনিস পান করে তো তার পেটেতে মারাত্মক ধরনের রোগ হতে পারে। এটা জানা না থাকলে জেনে নিলাম। খবরদার, ইফতারি করার পরেও, খাওয়ার পরেও যেন কোকা-কোলা আমরা না মুখে দিই। কেন? পবিত্র রোজার মাসে আল্লাহ যে ফল মূল, যে খাবার আমাদেরকে দান করেছে, ওটাই নিয়ে আমরা খাবো, ওই নিয়ে আমরা শুকরিয়া আদায় করব। এটাই আমাদের কামিয়াবি, এটাই আমাদের সফলতা। অল্প খাও, বেশি শুকরিয়া আদায়। শুনছেন তো? অল্প খান, বেশি শুকরিয়া আদায় করুন। কারণ আল্লাহর কোরআন বলছে লা ইন শাকারতুম লা আযীযান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যত শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব। আল্লাহর কোরআন বলছে ইয়া রাযাকুল কুওয়াতিল মাতিন, ওরে আমার বান্দা, তোমরা যদি আমার কাছে চাও, প্রকৃতপক্ষে রিজিক চাও, প্রকৃতপক্ষে ইজ্জত চাও, প্রকৃতপক্ষে সম্মান চাও, আমি আল্লাহ তোমাদেরকে এত রিজিক দেব তোমরা ধারণা করতে পারবে না। আল্লাহ এত রিজিক দিতে পারে। সত্যি আল্লাহ এত মহান। গোলাম যদি হতে হয় তো আল্লাহর হও, আর প্রেম যদি করতে হয় তো মুহাম্মদ রাসূলকে প্রেম করো। এই দুনিয়া আপনাকে দুনিয়া সাপোর্ট করতে পারে, নাও করতে পারে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তাটা আপনার সাথে থাকবে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, তাই আপনাদের ঘরে জানিয়ে দিই, খবরদার রোজার মাসে আমরা রোজা রাখবো। আল্লাহ নবী, নূর নবী, দয়াল নবী আমার সাহাবাদের ঘরে আর একটা কথা জানিয়ে দিয়েছে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ সাহাবাদের ঘরে আরেকটা মেসেজ দিয়েছিল। কি মেসেজ? আমার রাসূলুল্লাহ সাহাবাদের ঘরে বলেছিল, বাবা সাহাবারা, তোমাদের কাছে যত মাল আছে ওই মালের হিসাব করে করে তোমাকে যাকাত স্বরূপ বার করতে হবে। যাকাতটা হলো গরিবের হক, গরিবের হক তোমাকে দিয়ে দিতে হবে। আজ আমরা যাকাত দেওয়াটাকে নিজেরা জরিমানা মনে করি। এ যুবকেরা, এই পয়সা নিয়ে আপনি কবরে যাবেন না। এই পয়সা ইনকাম করে 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 আর আপনার ঘর বাড়ি সব
সবকিছু তৈরি করে শান্তি থাকার জন্য আপনি চেষ্টা করবে, হারগিজ আল্লাহ আপনাকে শান্তি দেবে না। শান্তি তো ইসলামের মধ্যে আছে, শান্তি তো মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষবাদীতেই রয়েছে। আপনার জীবন যদি আল্লাহ তার রাসূলের পক্ষবাদী হয়, অবশ্যই আপনি শান্তি পাবেন, আরাম পাবেন। হয় আপনি রাত দিন কষ্ট করে কোটি কোটি টাকা ইনকাম করে আর বাড়ি ভর্তি করে দিয়ে যদি আল্লাহ তাকে আপনাকে সাড়া দিতে হয়, তাহলে আপনার বাচ্চারা আপনার মালগুলোকে উঠে উঠে খাবে, আপনার কবর কোনোদিন জিয়ারত করতে যাবে না, আপনাকে কোনোদিন মনেও করবে না, আপনার নামে কোনোদিন কোরআন শরীফ খতম করতে পারবে না। কেননা তার মাকসাদ হলো মাল, আপনারও মাকসাদ ছিল মাল, আপনার মাকসাদ ছিল পয়সা টাকা, আপনার ছেলেরও মাকসাদ টাকা পয়সা। এই যুবক তরুণীরা, আল্লাহ নবীর নবী দান নবী আবার সাহাবাদের ঘরে জানিয়েছিলেন, হে বাবা সাহাবারা, খবরদার খবরদার, এই কাজ থেকে তোমরা দূরে সরে যেও না। আল্লাহ নবী বললেন, যদি তোমাদের কাছে 1 লক্ষ টাকা থাকে, সারা বছর খেয়ে মেখে ওই 1 লক্ষ টাকার ভিতর দিয়ে 2,500 টাকা করে যাকাত বার করে দাও। তোমার মাল তোমার নয়, এ পয়সা তোমার নয়, এ জান তোমার নয়, এ চেহারা তোমার নয়, সব কিছু আল্লাহ সৃষ্টি করা, আল্লাহ তোমাদেরকে দিয়েছে। এই পৃথিবী মেহমান হিসেবে দিয়েছে, এই দুনিয়া জমিনে মেহমান এসেছ, আজকের আছো কাল থাকবে না। এই পবিত্র কোরআন পড়ো, পবিত্র কোরআনের মধ্যে লেখা রয়েছে, সূরা মুলুক না খুললে বুঝতে পারবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পবিত্র কোরআনের মধ্যে রয়েছে, পৃথিবীর জমিনের মানুষেরা ওয়াল হায়াতা, যতদিন তুমি বেঁচে থাকবে অবশ্যই তুমি আল্লাহ তার রাসূলের দিকে তাকো। যখন তোমার মৃত্যু হয়ে যাবে, আল্লাহ রাসূল তোমার সাথে থাকবে। আরো জোরে বলো, আল্লাহ রাসূলের পক্ষে থাকা মানে এটা আপনাকে করতে হবে, পয়সা থেকে আপনাকে যাকাত বার করতে হবে, গরিবের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিতে হবে। ওই গরিব আপনার বাড়িতে কেন ভিক্ষা চাইতে আসবে? এটা তো আপনার পক্ষ থেকে নিয়ামত, যাকাত আপনাকে দিয়েছে, আল্লাহ আপনাকে মাল দিয়েছে, সাহেবের হিসাব বানিয়েছে। সাহেবের হিসাব যখন আল্লাহ বানিয়েছে, তাহলে আপনার উচিত হবে আল্লাহর নিয়ামতটা গরিব মিসকিনের বাড়ি বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া, তাদের বাড়িতে গিয়ে তাদের মালটাকে দিয়ে দেওয়া। এটা আমার হক নয়, এটা গরিবের হক। ওই গরিবের মাল আমি পৌঁছে দেব, এটা আমার আপনার জন্য নৈতিক দায়িত্ব থাকবে। কিন্তু সমাজে কিছু কিছু পয়সাওয়ালারা যাকাত দেওয়ার নামে অনেকগুলো শাড়ি কিনে নিয়ে বাড়ির সামনে গরিবদের ঘরে লাইন দিয়ে দিতে থাকে। খবরদার, আপনি যাকাত দিচ্ছে, আপনার ডান হাত জানবে না, বাম হাত জানবে না, এই যুবকেরা, তার মানে আপনার নিয়তটা খারাপ। বুখারী শরীফে কিতাবে রয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওরে আল্লাহ, বান্দা বান্দিরা শুনে রেখে দাও, নিয়তটাকে তুমি পরিষ্কার করো, কেননা আল্লাহ জানিয়েছে আমার বান্দা নিয়তের উপরে আমি ফয়সালা করব। আমার বান্দা যদি আমার দেওয়া পয়সাতে অহংকারী হয়, আমি আল্লাহ তাকে চূর্ণ বিচূর্ণ করে দেব। আমার দেওয়া নিয়ামতে যদি আমার বান্দা অহংকারী দেখায়, আমি আল্লাহ শেষ করে দেব, মিটিয়ে দেব। কেননা আল্লাহ বলেছে অহংকার আমি আল্লাহ দেখাবো। আমার বান্দা অহংকার দেখাতে পারে না, কেননা আমি আল্লাহ, আমার সৃষ্টি হলো আমার বান্দা, আমি আল্লাহ তাদের ঘরে সৃষ্টি করেছি, আমি আল্লাহ দুনিয়া জমিনে তাদের ঘরে মেহমান করে পাঠিয়েছি। আমার বান্দারা আমার নিয়ামত নিয়ে তারা অপব্যবহার যেন না করে, তাই আপনাদের ঘরে জানিয়ে দিয়ে যায়, ভিখারিরা আপনার বাড়িতে আসার আগে আপনি আপনার মালটাকে নিয়ে হিসাব করে গো ওই ভিখারিদের বাড়িতে যান, গরিবদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়। এটা আপনার নৈতিক দায়িত্ব হবে। 1
কবর হবে, আল্লাহ নবী সুন্নাত জিন্দা হতে থাকবে। আরো জোরে বলো এ যুবকেরা তরুণীরা, তাই আপনাদের ঘরে জানিয়ে দিই, খবরদার আমার আপনার জন্য ইসলামের কালচার গুলো, ইসলামিক রাস্তা গুলো আমার আপনার জীবনে প্রাধান্য দিতে হবে। এ যুবকেরা তরুণীরা, আরেকটা কথা আমার মনে পড়ে গেল, এই বিশেষ করে আজকে আমরা যে মাসটা পদার্পণ করেছি, এই মাস হলো লাইলাতুন নিসফু মিন শাবানের মাস। এই শাবান মাসেতে আল্লাহ নবী নূর নবী দা নবী আমার এই শাবান মাসেতে সাহাবাদের ঘরে বলেছিল, বাবা সাহাবারা এই শাবান মাসেতে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, রোজা রাখো। কিতাবের মধ্যে লেখা রয়েছে এই শাবান মাসে যদি কেউ 3 দিন রোজা রাখে, আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দেবে। এ যুবকেরা তরুণীরা, আজকের কবর জিয়ারতের বিষয় নয় আমার আপনার কাছে ভুল ধারণা, ভুল মেসেজ কেউ কেউ দেয়। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রয়েছে, আমি নিজে পড়েছি, আল্লাহ নবী দয়া নবী আমার এই লাইলাতুন নিসফু মিন শাবানে 15 তারিখে আল্লাহ নবী মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বের হয়ে গিয়ে নববী শরীফের পাশে জান্নাতুল বাকি কবরস্থানে আল্লাহ নবীকে জিয়ারত করতে গিয়েছে। আম্মা আয়েশা আমার রাসূলকে খুঁজে পায় না, আমার হাবিবুল্লাহকে দেখতে পায় না। হাবিবকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখে আম্মা আয়েশা জান্নাতুল বাকিতে আল্লাহ নবী দোয়া চাইতে লেগেছে। আম্মা আয়েশা কোনো কথা বললেন না, বাড়িতে চলে আসলেন। আল্লাহ নবী আমার বিবি আয়েশাকে দেখতে পেয়েছে, বিবি আয়েশাকে সালাম দিয়ে বাড়িতে ঢুকে গিয়ে বলতে লেগেছে, ওরে আমার বিবি আয়েশা, তুমি আমার পিছনে পিছনে কেন ফলো করেছিলে বলো? ওই সময় আয়েশা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ফলো এই জন্য করেছিলাম, আমার দোজাহানের সুলতান, দোজাহানি বাদশাহ কোথায় চলে গেল নাকি, কোথায় বেরিয়ে গেল নাকি, দুশমনদের হাতে আক্রান্ত হয়ে গেল নাকি। ওই সময় আমার নবী পাক আম্মা আয়েশাকে বলেছিল, ও বিবি আয়েশা শুনে রেখে দাও, আজকের রাতটা হলো বড় গুরুত্বপূর্ণ রাত, কেননা এই রাতে আল্লাহর বান্দাদের ঘরে আল্লাহ ফয়সালা করতে থাকে। 1 বছর কোন বান্দা কতদিন বেঁচে থাকবে, কার কতটা রুজি দেওয়া হবে, এই লাইলাতুন নিসফু মিন শাবান মাসে এই 15 তারিখে বিবি আয়েশা, তাই আমি কবরস্থানে গিয়ে মা দোয়া চাইতে লেগেছি। আজ আমি আগামীকাল থাকবো না, এই দুনিয়া জমিন ছেড়ে আমাকে চলে যেতে হবে, অন্ধকার কবরে আমাকে যেতে হবে। আল্লাহর কাছে দোয়া আমি চাইছি এই জন্য, কেননা আল্লাহর কাছে আমার ফরিয়াদটাও যেন উপস্থিত থাকে। তার মানে আল্লাহ আগে বছরে যদি আমার মৃত্যু দেয়, আল্লাহ ভালো কাজে নসিরাতে যেন নাজার করে দেয়। আরো জোরে বলো এ যুবকেরা তরুণীরা, কেননা নূর নবী নবী আমার যে কাজগুলো সমাজে করেছিল, এটা আপনার আমার জন্য শিক্ষার ব্যাপার ছিল, কেননা আমার রাসূলুল্লাহ যা করবে এটা উম্মতের জন্য শিক্ষা রয়েছে। এ যুবকেরা, এই হাদিসের মধ্যে রয়েছে, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমার রাসূলুল্লাহকে আল্লাহ শিক্ষা গুরু হিসেবে বানিয়েছে। আরো জোরে বলুন, কি গো বাপেরা, আমল করবো তো ইনশাআল্লাহ? জোরে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আল্লাহুম্মা। শাবান মাসের 15 তারিখ আসছে, শুধু মসজিদে গিয়ে একদিন সারা রাত নামাজ পড়ে কেটিয়ে দেওয়ার নাম আল্লাহ তার রাসূলের পক্ষে থাকা নয়। একদিন নামাজ পড়তে গিয়ে ফজরের নামাজটাও কাজা করে ঘরে ঘুমানো, এটা দ্বীন ইসলাম নয়। আপনি সেই দিনে মসজিদে যেতে পারেন, কবর জিয়ারত করতে পারেন, কিন্তু ওই দিনে আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে, আল্লাহ আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করছি জীবনে যতদিন বাঁচবো নামাজ ছাড়বো না। বড় খুশির খবর, এই মোবাইলে একজন মেসেজ করে বলছে, ভাইজান আমি আপনার ওয়াজ শুনে কোনদিন নামাজ পড়িনি, আপনার ওয়াজ শুনে আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে এসে
নিয়ত করে ফেলেছি 5 ওয়াক্ত নামাজ যত দিন বেঁচে থাকবো পড়বো। জোরে বলুন। তাহলে আল্লাহ কার কথার দ্বারায় কাকে হেদায়েত দেয়? কি গো বুঝছেন না? কার কথার দ্বারায় কোন সমাজ পরিবর্তন হয় এটা তো আল্লাহু আলাম, আল্লাহ জানে। আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই আজও আপনাদের কাছে বলে গেলাম, আপনারা যদি হাকিকাতে আল্লাহ তার রাসূলকে মহব্বত করেন তাহলে হাকিকাতে আল্লাহ আপনাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করবে। আর যদি হাকিকাতে আপনি না ভালোবাসেন আপনি কোনো সাহারা পাবেন না। আসেন আমরা দাঁড়িয়ে আমার নবীকে একটু সালাম পেশ করব। সবাই মহব্বতে দাঁড়ান। ইয়া নবী সালাম। মাশাআল্লাহ। বলুন না সকলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ঘরে ইমানি মাহফিলে আনিয়ে আমার নবীর ভালোবাসায় প্রেমে সালাম পড়ার জন্য দাঁড় করিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা রাসূলের প্রেমে ভালোবাসায় সালাম করতে দাঁড়িয়েছি। কি গো আমাদের মনে কোনো কষ্ট আছে নাকি? কোনো প্রশ্ন আছে নাকি? শুনে রাখুন, ইসলামের বিরোধিতা করাটাই হচ্ছে শয়তানের খসলত। ইসলামের বিরোধিতা করাটাই হচ্ছে শয়তানের খসলত। মনে রাখবেন, কেউ যদি ইসলাম বিরোধী কথাবার্তা বলে তার কথাটাকে আপনি এড়িয়ে যাবেন না, শুধু আপনাকে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করবেন তো নাকি? ইসলামিক কথাবার্তা যদি উল্টো পাল্টা বলে সমাজে কেউ খারাপি রাস্তা দিকে নিয়ে যায় তাও আপনাকে স্পটে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে। এরই নাম তো প্রেম, এরই নাম তো মানবতা, এর নাম তো টিকে থাকা, আর এর নাম তো প্রকৃত ভালোবাসা। নয় শুধু আপনি আপনার মতো চলবেন, গ্রামবাসীরা গ্রামবাসীর মতো চলবে, নয়, যেটা বলার দরকার আপনাকে বলতে হবে। আর যেটা আপনার দ্বারা বলা ঠিক নয় ওটা আপনার দ্বারা বলার দরকার নেই। গ্রামে যে কাজ যে কথার দ্বারা ফিতনা ছড়াবে ওই কথাটাকে আপনারা বলতে যাবেন না, কিন্তু এখন ফিতনা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। কিছু কিছু মানুষ বসে বসে সালাম দেয়, এটা তেনার ব্যাপার, তিনি দেবে, কিন্তু আমরা দাদা পীরের ভক্ত দাঁড়িয়ে সালাম দেব। কি গো তাই তো নাকি? আমরা দাদা পীরের ভক্ত দাঁড়িয়ে সালাম দেব। আমাদেরকে কেউ বসানোর অধিকার রাখতে পারে যে বসে যান? তাহলে আপনি কেন এদিক ওদিক হচ্ছেন? যারা করে তাদেরকে বলছি, আপনারা কেন এরকম বিভ্রান্তি ছড়াচ্ছেন? না আগে তো ঠিক ছিল, এখন পাল্টে যাচ্ছে কেন? পরিবর্তন হয়ে যাচ্ছে কেন? সমালোচক বেড়ে গেছে বলে তাই সমাজে পরিবর্তন এসে যাচ্ছে। সমাজের ছেলেরা বহুমুখী দিমাগ করে নিয়েছে, বহুমুখী দিমাগ করেছে, কেউ এদিক চলে যাচ্ছে, কেউ ওদিক চলে যাচ্ছে, কেউ ফিরে আসছে। কাদের জন্য? ওলামাদের জন্য, বিভিন্ন রকম মন্তব্য করার জন্য। তাই মন্তব্য ইমানদার কোনদিন করেনি আর করবে না। ইমানদার তো তারা যারা আল্লাহ তার রাসূলকে প্রেম করে, তারা যাওয়ার সময়ও মাথা হেঁট করে হাঁটে, আসার সময়ও মাথা হেঁট করে হাঁটে। কেন? তারা এটাই জানে জীবনে বেঁচে থাকতে গেলে সুন্নাতে নববীকেই ধরে রাখতে হবে। আর যারা সুন্নাতে নববীকে ধরে রাখবে তাদের জীবন ধন্য। যারা সুন্নাতে নববীকে ধরেছে তারা মানবতা, প্রেম, চুপ এটাই পছন্দ করে। জ্ঞানী মানুষ তারা চুপ থাকে, যারা বেশি কথাবার্তা বলে তারা জ্ঞানী নয়।
তাই খারাপ নিলেন না, এই কথায় খারাপ নেবেন না। জ্ঞানী প্রত্যেককে আল্লাহ বানিয়েছে, কিন্তু চুপ টাকাটাই ভালো, সব প্রশ্নের উত্তর দেওয়া ঠিক নয়। তাই যাই হোক, আমরা উঠে দাঁড়িয়েছি, এটা আমাদের জন্য গর্বের ব্যাপার। আমরা গর্বিত, আমরা আনন্দিত। আমার রাসূলকে ভালোবেসে প্রেম করে আমরা দাঁড়িয়ে সালাম পড়ছি, বলুন আলহামদুলিল্লাহ। একটু দলিল দিয়ে দিই আপনাদের, কিতাবের নাম বলে দিই। কিতাবটা হলে আখবারুল আখিয়ার। এই কিতাবের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইয়া রাব্বি আল্লাহ, আপনার কাছে কোনো আমল যদি কবুল না হয়, শুনছেন তো, আপনার কাছে কোনো আমল যদি কবুল না হয়, আল্লাহ একটা আমল কিন্তু আপনাকে কবুল করতে হবে। কেন? আমি মিলাদে মাহফিলে যেখানে যাই, দাঁড়িয়ে আমার রাসূলকে ভক্তি ভালোবাসার সাথে সালাম পড়ি। জোরে বলো আল্লাহ, এই আমলটা আমি ভক্তির সাথে করি, এর ওসিলাতে আমি আব্দুল হক আমাকে কবুল করে নিন। জোরে বলো। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের নাম বলে দিই, মজলিসে হাকিমুল উম্মাহ, 231 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, খড়ে হোকর সালাম পড়না দুরুস্ত। জোরে বলুন। আপনি অস্বীকার করছেন মানে? খবরদার, দাদা পীরের থেকে উপরে উঠতে যাবেন না, পাঁচ হুজুর কেবলার থেকে উপরে উঠতে যাবেন না। তাহলে আপনাকে পৃথিবীর মানুষ হয়তো সম্মান দিতে পারে, কিন্তু আসল জায়গা আপনি সম্মান পাবেন না। বলে দিয়ে যাই, দল মত নির্বিশেষে মুজাদ্দিদে জামানের পক্ষে আছি, ছিলাম, থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার দাদা পীর দাঁড়িয়ে সালাম পড়েছে, আমরা দাদা পীরের ভক্ত পড়বো, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন। আসুন আমরা ভালোবাসার সাথে একটু সালাম পড়বো। আরেকটা কথা বলে দিই, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, ইনি এত বড় আলেম ছিলেন, কিন্তু এনার জীবনে ইনি পীর ধরেছেন। এনার পীরের নাম আপনারা যদি বলেন ভালো হয়, কাসেম নানদবী রহমাতুল্লাহ আলাইহি, ইনি এনার জীবনে পীর ধরেছেন। দেওবন্দ মাদ্রাসা যিনি তৈরি করেছেন, ওনার নাম হলো কাসেম নানদবী রহমাতুল্লাহ আলাইহি। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, ইনিও পীর ধরেছেন। আজকের আমরা পীর ধরা বা পীরকে সাপোর্ট করা, এটা যেন আমাদের কাছে অনেক মানে খারাপ নজর একটা এসে গেছে। খবরদার, পীর ফার্সি ভাষা, পীর মানে হলো গাইডম্যান। আপনার বাপ চাচা দাদা নানা নানি যারা মরে গেছে, তেনারা গাইডম্যানকে সাপোর্ট করতো, ধরে রেখেছিল, তেনাদের সাথে সহবাতে ওঠা বসা করতো, তাই গ্রামে শান্তি ছিল, গ্রামে ভালোবাসা ছিল, প্রেম ছিল। আজকের আমরা দিশে হারা হয়ে যাওয়ার জন্য আমাদের গ্রামে শান্তি বলে আর কিছু নেই। আজও ফুরফুরা দরবার শরীফে আমাদের সাথে ফুরফুরা দরবার শরীফের সাথে সম্পর্ক আগামীতে ছিল, আজও থাকবে, আগামীতে থাকবে, বলুন ইনশাআল্লাহ। কি গো, থাকবে তো নাকি? যাতায়াত করবো তো আমরা। আপনাকে একটা মানুষকে ভালো লাগেনি, আমার দাদা পীরের 115টা ছেলে আছে, দাদা পীরের আওলাদদের, তেনার আওলাদের আওলাদ, তো 115 জনের মধ্যে আপনাকে একটা পছন্দ লাগেনি, তো ছেড়ে দেন না, আরো তো আছে। আমার একটা চাচাকে পছন্দ হয় না, আরো তো চাচারা আছে, সম্পর্ক করুন। খবরদার, দাদা পীরের কলিজা, দাদা পীরের রক্ত, তাদের স্পন্দন রয়েছে, তাদের শরীরের মধ্যে রয়েছে, বেয়াদবি না হয়। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে সহি জ্ঞান দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা ভক্তি ভরে আমার রাসূলকে একটু সালাম পেশ করব। ইয়া নবী সালাম, ইয়া রাসূল কঠিন হাসরের দিন কি আসে মোদের এ কপাল, গুনাহগার উম্মত হাত আপনার লড়িবে সঙ্গে এ মাহশরে। ইয়া নবী সালাম,
طلع البدر علينا من سنيئات الوداع وجب شكر علينا ما دعا لله آخداء يا نبي سلام সকলে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আমরা ইমানি মাহফিলে দাঁড়িয়ে আমার রাসূলকে সালাম দিতে পেরে আমরা ধন্য হয়ে গেছি, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ গুনাহগারের পক্ষ থেকে সালামের নজরানাটা মদিনা শরীফে রওজা শরীফে নবী পাকের রওজা শরীফে পৌঁছে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। কেউ উঠাউঠি করবেন না, আপনারা সকলে বসেন, দোয়া করে দেব। মহব্বতের সব বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मोहब्बत से की ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्लि